স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে। এর আগে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলে ভোট গ্রহণ। হট্টগোলের মধ্যে দুটি কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত হয়, পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। এদিকে স্বাভাবিক পরিস্থিতিতে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ৩৩ বছরের অপেক্ষা শেষে ভোটের সকালে বৃষ্টি উপেক্ষা করেই ভোট কেন্দ্রে সমবেত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা জাকসুর গণতান্ত্রিক ভোট উৎসবের। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। তবে ব্যালট পেপার পৌঁছতে দেরি হওয়ায় কিছু কেন্দ্রে ভোট শুরু করতে বিলম্ব হয়। এসব কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয় সকাল 10:45টায়। এত বছর পরে সে জাকসু হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর আমরা আরো অনেক বেশি খুশি, কারণ আমরা সরাসরি ভোটার হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারছি। আর প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে পরিবেশকে ঠান্ডা রাখার। কেননা দীর্ঘ ৩৩ বছর পর প্রথমবার আমরা জাকসু পাচ্ছি। আসলে এটার ফিলিং আসলে বলে বোঝানোর মতো নয়। ভোটের সকালেই বিভিন্ন কেন্দ্রে ভোট দেন প্রার্থীরা, করেন পাল্টাপাল্টি অভিযোগ। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। অনিয়মের অভিযোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল ও তাজউদ্দিন আহমেদ হলের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর বেলা 1:30টার পরে ভোট গ্রহণ শুরু হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে। আর 1 ঘন্টা বন্ধ থাকার পর তাজউদ্দিন আহমেদ হলের ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টারও বেশি সময় আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদি হাসানের উপস্থিতিতে আনা অভিযোগ তুলে ধরেন জিএস প্রার্থী তানজিল হোসেন বৈশাখী। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এদিকে নির্বাচনের অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিক্ষকরা। আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করলাম। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তোবা এইভাবে ভোট আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। 25টি পদের বিপরীতে লড়েন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 আর জিএস পদে 8 জন। 21টি হলে মোট ভোটার 11,759 জন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নির্বাচন বর্জনের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাচন বর্জন করছে। এদিকে জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেলের প্রার্থীরা। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বর্জন করেছে 4টি প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো হলো সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্টের এক অংশের প্যানেল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নির্বাচন ঘিরে শুরু থেকেই অনিয়ম হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণে হোসান। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন অস্বচ্ছতা ও অনিয়ম করে আসছে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও অথর্বতা এই সমগ্র নির্বাচনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও কমিশন তার সুরাহা করেনি বলেও অভিযোগ তার। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবিও করেন শরণে হোসান।
আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। জাল ভোট দিয়েছে এবং স্পষ্ট এটা প্রমাণিত। সেইখানে সাংবাদিকরা ঢোকার পর সেখানে বেল বাজিয়ে বলা হচ্ছে যে পুরুষ কেন এখানে প্রবেশ করবে, নানান অজুহাত দেখানো হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদেরকে প্রথম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বিভিন্ন হলে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে বিকেল 4টার দিকে মাওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তুলেছে এই প্যানেল। কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশনকে জানালে জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলটি ক্যাম্পাসের নতুন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু ভবন, নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বয়কট বয়কট, জাকসু বয়কট, প্রহসনের জাকসু বয়কট বয়কট স্লোগান দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 10:25 দিকে ভোট গণনা শুরু হয়। জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহিস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোট গ্রহণ। গণনা শুরু 7টায় নির্বাচন কমিশন জানিয়েছে সব কেন্দ্র থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে যাওয়া হয়েছে। হাতে হাতে ভোট গণনা করা হচ্ছে এবং এলইডি স্ক্রিনে তা দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্য মাফরুহিস সাত্তার বলেন, মীর মোশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ করতে সকাল হয়ে যেতে পারে বলে জানান তিনি। দর্শক, জাকসু নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছে সরাসরি যাচ্ছে। আরিফ, আপনি দীর্ঘক্ষণ সেখানে নিউজ কভার করছেন। এই মুহূর্তে ভোট গণনা শুরু হচ্ছে, কোন পর্যায়ে রয়েছে এবং যারা রয়েছেন সেখান থেকে আপনাদেরকে কি তথ্য জানাচ্ছেন? আফরিন, এখন পর্যন্ত হচ্ছে 4টি হল কেন্দ্রের হচ্ছে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং হচ্ছে যেই এখানে হচ্ছে প্রায় 4টি টেবিল বসিয়ে এখানকার যে শিক্ষার্থীরা এবং হচ্ছে যে পোলিং এজেন্টরা রয়েছেন তাদের উপস্থিতি এবং হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি সব কিছু মিলে হচ্ছে। এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যবস্থায় এলইডি স্ক্রিনের মাধ্যমে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অলিগলিতে হচ্ছে বেশ কয়েকটি এলইডি প্রজেক্টর এলইডি স্ক্রিনিং বসিয়ে হচ্ছে লাইভ স্ক্রিনের মাধ্যমে হচ্ছে এই ভোট কার্যক্রম দেখানো হচ্ছে। এর আগে অভিযোগ উঠেছিল যে এই ডাকসু নির্বাচনের যেই গণনার যে মেশিন সেটি হচ্ছে জামায়াতের একটি প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা দাবি জানিয়েছিলেন যে বিভিন্ন প্যানেল থেকে দাবি জানানো হয়েছিল যে যেহেতু এটি এভাবে একটা অভিযোগ উঠেছে সেহেতু নিজ হাতে যেন এই ভোট গণনার কার্যক্রম শুরু হয় এমনটা কিন্তু দাবি জানানো। সেই দাবির প্রেক্ষিতে আপনারা দেখছেন যে জাকসু নির্বাচন 2025-এর যে ভোট বিকাল 5টা শেষ হয়েছে সেই ভোট হচ্ছে এখন গণনা চলছে। যে যার যে শিক্ষার্থী এবং হচ্ছে পোলিং এজেন্ট এছাড়া হচ্ছে শিক্ষকরা বা নির্বাচন যেই কর্মকর্তারা ছিলেন তাদের উপস্থিতিতে হচ্ছে নিজ হাতে তাদের ভোট গণনা চলছে। আর এখন পর্যন্ত হচ্ছে 4টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর এই 4টি টেবিলে আমরা দেখেছি যে প্রত্যেকটি ব্যালট বক্স খুলে হচ্ছে টেবিলগুলোতে দেয়া হচ্ছে। প্রত্যেকটি টেবিলে একটি করে ব্যালট বক্স খুলে দেয়া হচ্ছে। তারপরে কিন্তু আমার গণনা শেষে এরপর আরেকটি হলের কার্যক্রম বা আরেকটি হলের ভোট গণনা শুরু হয়। এভাবেই কিন্তু একের পর এক আমরা দেখছি যে প্রতিটি বক্স গণনা করতে আমরা দেখছি যে প্রায় 25 থেকে 30 মিনিট সময় যাচ্ছে। আর এখানে প্রায়
এখানে আমরা ধারণা করছি যে প্রায় 30 থেকে 35টি ব্যালট বক্স রয়েছে। আর এখন মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের হল সংসদ নির্বাচনের প্রার্থীদের ভোট গ্রহণের যে ভোটের কার্যক্রম বা ভোটের যে গণনা সেই গণনা চলছে। কিছুক্ষণ পর হচ্ছে কেন্দ্রীয় সংসদের যে ভোট গ্রহণ, যেখানে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল এবং হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এছাড়া অন্যান্য যেই রাজনৈতিক এবং হচ্ছে বিভিন্ন সংগঠনের যেই প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের হচ্ছে ভোট হচ্ছে গণনা শুরু হবে। সেটাই মূলত কেন্দ্রীয় যেই সংসদ সেই সংসদের ভোট গণনার মধ্য দিয়ে হচ্ছে ফলাফল বা চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলের মধ্য দিয়ে কিন্তু আগামী 1 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বা শিক্ষার্থীদের যে দাবি, শিক্ষার্থীদের যে অধিকার, শিক্ষার্থীদের যেই অধিকারের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর নিয়ে কথা বলবেন হচ্ছে আগামী 1 বছর যেই কিছু চূড়ান্ত ফলাফলের মাধ্যমে সেই নেতৃত্বই কিন্তু বের হয়ে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের। এই ছিল জাকসু নির্বাচন থেকে আমার কাছে সবশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। দর্শক, আপনারা আছেন প্রবাসী সংবাদে, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন প্রবাস সংবাদ। প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সম্প্রতি টরন্টোর বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এজন্য পোস্টাল ব্যালট BD নামে নতুন এক অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান ইসি। এ সময় বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক চিত্র ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন সিইসি। পাশাপাশি প্রবাসী অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কিভাবে ভোট প্রদান করবেন সে বিষয়ে আলোচনা করেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে নানা উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে নিয়েছে নানা পরিকল্পনা। স্বস্তি প্রকাশ করছেন প্রবাসীরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অবশেষে কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান। যাত্রী সেবার মান উন্নয়ন, সাশ্রয়ী টিকিট মূল্য এবং ব্যাগেজ সুবিধা সহ এবার প্রবাসীরা পাচ্ছেন নানা স্বস্তির বার্তা। বাংলাদেশ বিমানের কুয়েত অফিসে প্রবাসী সাংবাদিকদের এমন বার্তায় দেন কুয়েতে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ। আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ারটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসছি। কমিটিটাকে বলছি ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, আপনি আমাকে প্যাসেঞ্জার দেন, আমরা চিটাগং ফ্লাইটের জন্য এটা ব্যবস্থা ম্যানেজমেন্ট বিবেচনা করতে পারে। তিনি বলেন, এখন মাত্র 3 ঘন্টায় কুয়েত থেকে সহজেই চট্টগ্রাম যাওয়া যাবে। যাত্রী সংখ্যা বাড়লে কুয়েত চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। টিকিটের দাম সহনশীল পর্যায়ে রাখার আশ্বাসও দেন। এ সময় কান্ট্রি ম্যানেজার হুঁশিয়ারি উচ্চারণ করেন টিকিট কালোবাজারি নিয়েও। কোনো ট্রাভেল এজেন্সি উইদাউট প্যাসেঞ্জার নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ছাড়া কোনো টিকিট রিফান্ড করতে পারবে না, এবং যদি কোনো কারণে এই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। প্রবাসীদের ভ্রমণে অতিরিক্ত ব্যাগেজের ঝামেলা সমাধানেও আসছে নতুন প্যাকেজ। বয়স্ক ও অসুস্থ প্রবাসী যাত্রীদের জন্য থাকবে আলাদা কাউন্টার। শুধু তাই নয়, প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন গালফ ক্লাস। এই বিশেষ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন মূল্যে 20 কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারবেন। এই সময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ ও প্রচার সম্পাদক মোহসিন পারভেজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর পথে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন নারীসহ 4 অভিবাসী। এখনও নিখোঁজ রয়েছেন আরও 3 জন। বুধবার ভোর 5টার দিকে দুর্দশাগ্রস্ত নৌকাটি থেকে অভিবাসীদের উদ্ধার করে বুলন-সুর-মের বন্দরে নিয়ে আসে উদ্ধারকারীরা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার চ্যানেলে বিপদগ্রস্ত একটি অভিবাসীবাহী নৌকার খোঁজ পেয়ে উদ্ধারে ছুটে যায় বর্ডার ফোর্সের একটি দল। অভিবাসীবাহী নৌকাটিতে একজন যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও ওই অভিবাসীকে
বাঁচানো সম্ভব হয়নি। আগস্টে ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যমুখী অভিবাসীবাহী নৌকার সংখ্যা কিছুটা কমে এসেছিল, সম্প্রতি তা ফের বেড়েছে। বিশ্বের ব্যস্ততম এই শিপিং লেন পাড়ি দিয়ে চলতি বছর এখন পর্যন্ত 30,000-এরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না মার্কিন ভিসাধারী চীনা গবেষকরা। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে নাসা, যখন ওয়াশিংটন বেইজিং বিরোধী কৌশল আরও জোরদার করছে এবং দুই দেশই চাঁদে পৌঁছাতে প্রতিযোগিতায় নেমেছে, ঠিক তখনই এমন সিদ্ধান্ত নিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে তীব্র হয়ে ওঠা মহাকাশ প্রতিযোগিতা আরও স্পষ্ট হলো। নাসা সাধারণত চীনা নাগরিকদের নিয়োগে নানা বিধিনিষেধ আরোপ করে থাকে, তবে যুক্তরাষ্ট্রের ভিসাধারী চীনা নাগরিকরা ঠিকাদার, গবেষক বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিজ্ঞানী হিসেবে এতদিন নাসার গবেষণায় কাজ করার সুযোগ পেতেন। গেল 5 সেপ্টেম্বর থেকে চীনা নাগরিকদের নাসার ডেটা সিস্টেম, সভা ও প্রকল্প সংক্রান্ত আলোচনায় সব ধরনের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম 7 দিনে রেমিটেন্স এসেছে $77 কোটি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11 কোটি 1 লাখ রেমিটেন্স। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান। গত বছরের একই সময় এর পরিমাণ ছিল $58 কোটি 50 লাখ। এক বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 31.90%। এর আগে গেল আগস্টে দেশে 242 কোটি 18 লাখ 90 হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, আর জুলাই এসেছিল 247 কোটি 80 লাখ রেমিটেন্স। দেশে 24তম বারের মতো চলছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। রাজধানী পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিশ্বের 37টি দেশের 1745টি কোম্পানি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও এর বেশিরভাগ কাঁচামাল এখনো বিদেশ থেকে আমদানি হয়, ফলে পোশাক সেলাই ছাড়া মূল্য সংযোজনের সুযোগ খুব সীমিত। এই খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। মূলত চাইনিজ সাপ্লায়ার বাংলাদেশে বিজনেস করে, আমাদের মেন বিজনেস বাংলাদেশে, তো মূলত সেই জন্যই আসা আমাদের এখানে। বাংলাদেশ সহ ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় প্রতি বছর বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী হয়। এবারের আয়োজনে অংশ নেয়া দেশি বিদেশি কোম্পানিগুলো টেক্সটাইলের আধুনিক যন্ত্রাংশ, সুতা, কাপড়, ট্রিমস, অ্যাক্সেসরিজ, রং, উপকরণ এবং বিভিন্ন টেক্সটাইল কেমিক্যালস প্রদর্শন করছে। Come to Bangladesh, so here we wanna, as Chinese manufacturer, we wanna find more clients. Information about the textile market, machineries. We are planning to be established in this industry, so we just come to see is there any potential or not. শিল্প সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভরতা বাড়ানো জরুরি। তাই প্রদর্শনীটি তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আরো শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। টেক্সটাইলে ইনোভেটিভ, সাস্টেইনেবল এবং ওয়াটার সেভিং কেমিক্যালস, মেশিনারিজ এবং হ্যান্ড ফেব্রিকগুলো শো করা, নতুন নতুন ডেভেলপ করতে পারে, আর এই জন্য ডিজাইনে ইনোভেশন আনতে পারে, যাতে করে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা রেগুলেশন আসতে পারে। 4 দিনব্যাপী প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস গ্লোবাল। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।